কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম। জয় জয় সীতারাম বন্ধুরা। 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন, একটা মাদ্রাসা পর্যন্ত করেনি। এই সিপিএম এই তোরা 34 বছরে একটাও মাদ্রাসা তৈরি করলে না, আর তার জন্য আমাদের মাননীয় রাতে ঘুম আসছে না। যা তাড়াতাড়ি গিয়ে কয়েকটা মাদ্রাসা তৈরি কর। দেখুন, মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরোধিতা করতে করতে নিজের চেহারাটাই হয়তো দেখিয়ে ফেলেছেন। তো চলুন আজকে গিয়ে একটু দেখি যে মমতা ব্যানার্জি তিনি তার কি কি রূপই গত 2 দিনে দেখালেন। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম। এই বিজেপি এই তোমরাই নাকি মমতাজ বেগম বলো কেন? তোমরাই নাকি মমতাজ বেগম না বলে তোমরা তো এনাকে সান্টা ক্লজও বলতে পারো। জীবনে যা যা দরকার একজন বাংলার সেই সান্টা ক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে। সেই সান্টা ক্লজের নাম কি? মমতা ব্যানার্জি। সত্যিকারের বাংলার সান্টা ক্লজের নাম মমতা ব্যানার্জি। এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। তাছাড়াও বিজেপি তোমরা যদি অশিক্ষিত হও, মানে আর কি ওই তোমরা যদি ওই সান্টা ক্লজটা যদি উচ্চারণ করতে না পারো, তাহলে তো তোমরা এনাকে মা সারদা দেবী বা মা দুর্গাও বলতে পারো। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন, আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা, তিনি ঘরের দুর্গা। আপ কাহা কে জ্ঞানী বাবা? এবার তোমরাই বলো তো দেখি যে এনার এতগুলো নাম আর এতগুলো রূপ থাকতেও বিজেপি বলে কিনা মমতাজ বেগম। তাছাড়াও শোনো বিজেপি, তোমরা যাকে মমতাজ বেগম বললো না, তার এতগুলো রূপের সঙ্গে সঙ্গে এতগুলো নাম থাকার পরেও যদি তোমরা তাকে মমতাজ বেগম বলো না, তাহলে কিন্তু স্যান্ডেল দেবী তোমাদেরকে পাপ দেবে। সর্বশেষ বিজেপিকে সিরিয়াসলি একটা কথা বলছি, কান খুলে শোনো। শোনো তাহলে, শোনো বিজেপি শোনো, যাকে তোমরা মমতাজ বেগম বলো না, তার এতগুলো নামও যদি তোমাদের পছন্দ না হয় না, তাহলে তো তাকে তোমরা রামকৃষ্ণ দেবীও বলতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর তাহলে কুণাল ঘোষ কি, গিরিশ ঘোষ? এরা তেল মেরে মেরে বাজারে তেলের দামই বাড়িয়ে দিল। এবার দেখুন মমতা ব্যানার্জি বাবরি মসজিদ নিয়ে কি বলছে। কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল? মমতা ব্যানার্জি এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে যে বাবরি মসজিদ ধ্বংসে মুসলিমদের থেকেও মমতা ব্যানার্জিরই বেশি কষ্ট হচ্ছে। তাছাড়াও দেখুন, বাবরি মসজিদ ধ্বংসে মমতা ব্যানার্জি তার নিজের ভিতরকার কষ্টটা সেটা তো প্রকাশ করে দিল, কিন্তু ওই অযোধ্যায় রাম মন্দিরের ওই জায়গায় কি করে বাবরি মসজিদ আসলো সেটা তো মমতা ব্যানার্জি প্রকাশ করলো না। নাকি সেটা প্রকাশ করলে দুধের গায়েরা দুধের বদলে অন্য কিছু দেবে? সেই পকড়ে হ্যাঁ। রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে, আমি পৌঁছাই না। ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না, রমজান মাসে যাই না। ববি জানে আমিও রোজা রাখি। বাংলার হিন্দুরা কান খুলে শুনে নিন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আর তিনি ঈদের সময় রোজাও রাখে। ববি জানে আমিও রোজা রাখি। আমাদের মুখ্যমন্ত্রী যিনি নিজেই বলেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার, এই কথাটা হিন্দু ধর্মের লোকেদের মুখে ছাড়া আপনারা আর অন্য কোন ধর্মের লোকেদের মুখে শুনতে পান? তাছাড়াও আমি মমতা ব্যানার্জির এই কথাটা কয়েক মিনিটের জন্য মেনেই নিলাম যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু মমতা ব্যানার্জি বলল যে তিনি ঈদের সময় রোজাও রাখেন, আর এই রোজা রাখাটা
কোন উৎসবের মধ্যে পড়ে? আপনারা মুসলিম সমাজের লোকেদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখুন তো যে রোজা রাখাটা ইসলাম ধর্মের উৎসব নাকি ধর্ম? তো রোজা রাখা যদি উৎসব হয় তাহলে মমতাজি রোজা রেখে উৎসব পালন করেছে, খুব ভালো করেছে। আর যদি রোজা রাখাটা ইসলাম ধর্মের উৎসব না হয়ে যদি রোজা রাখাটা ইসলাম ধর্মের ধর্ম হয়, তাহলে মমতা ব্যানার্জি একজন হিন্দু হয়ে মুসলিমদের ধর্ম কিভাবে পালন করছে? এর জবাব আমি দেব না, কমেন্ট বক্সে আপনারাই লিখে দিন। মজা আয়া। আমি আপনাদের একটা কথাই বলবো, আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ শ্যামের পুজো করে, কেউ রহিমের করে, কেউ আল্লাহর দোয়া করে, আমার কোনো আপত্তি নেই। মাননীয়ার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, কিন্তু হ্যাঁ মাননীয়ার পুলিশের আপত্তি আছে। সেই জন্যই তো মাননীয়ার পুলিশ জয় শ্রীরামের গান যেখানে শুনতে পায় সেখানে গিয়ে বাধা দেয়, আর যেখানে রামের পুজো হবে, মানে যেখানে রামের পুজো করার জন্য পারমিশন চাওয়া হবে, সেখানেও পারমিশন দেয় না। বাত তো সহি है। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोग को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। আজকাল মমতা ব্যানার্জি এত আল্লাহর কসম কেন খাচ্ছে, কেউ কি একটু বলতে পারবেন? আসলে গত 10-15 দিন আগেও মমতা ব্যানার্জি একটা জায়গাতে গিয়ে আল্লাহর কসম খেয়ে এসছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি। এর পরেও কি আমাদের সমাজের লোকেদের মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ জাগছে না? দেখুন, জাগুক না জাগুক সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে হ্যাঁ দেখুন মিডিয়াকে নিয়ে কি বলছে। কিছুদিন আগে মিডিয়াকে বলেছিল, কয়েকটা মিডিয়াকে বলেছিল যে ওই মিডিয়াগুলো দেখবেন না। এবার দেখুন মিডিয়াকে নিয়ে, পুরো মিডিয়াকে নিয়েই কি বলেছে। বাংলার মানুষ যদি আগামী দিন বাংলাকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, রাজা রামমোহনকে বাঁচাতে চান, ঈশ্বরচন্দ্রকে বাঁচাতে চান, বিবেকানন্দকে বাঁচাতে চান, মনে রাখবেন রবীন্দ্র নজরুলকে বাঁচাতে চান, তাহলে মনে রাখবেন এসব চ্যানেলগুলো দেখবেন না। প্লিজ দরকার হলে A to Z নিউজ চ্যানেল দেখবেন না। দেখুন আমাদের মাননীয়া গত 3 বছর ধরে একের পর এক আমাদের মতো ইউটিউবারদের উপরে একটার পর একটা করে কেস দিয়ে দিয়ে দাবানোর চেষ্টা করেও পারেনি। তার জন্য গত কয়েক মাস আগে বলেছিল যে কয়েকটা ইউটিউব চ্যানেল এবং কয়েকটা নিউজ চ্যানেল দেখবেন না, নাম করে করে বলেছিল, কিন্তু তাতেও কিছু হয়নি। সেই জন্য এবার আমাদের মাননীয়া বলছে যে কোনো নিউজ চ্যানেলই দেখবেন না। প্লিজ দরকার হলে A to Z নিউজ চ্যানেল দেখবেন না। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। আসলে আমাদের মাননীয়া সবাইকে নিউজ চ্যানেল দেখতে, সমস্ত নিউজ চ্যানেল দেখতে বারণ করছে কেন জানেন? দেখলে আপনাদের টেনশন হবে। চোর হোক জাত ভালো। हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो लड़ते हैं वो जिंदा रहते हैं, वो बाँचते हैं, वो काम करते हैं। শুনলেন তো আমার আপনার বাংলার সবার মুখ্যমন্ত্রী কি বলছে। जो काफिर है, আমি এই কথাটার উপরে কোনো রকমের কোনো ব্যাখ্যা দেব না, এই ব্যাখ্যাটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন। যারা তৃণমূলকে সমর্থন করে বা যারা মমতা ব্যানার্জির ওই তৃণমূলকে ভোট দেয়, আমি তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে, শুধু একবার দয়া করে ইউটিউবে গিয়ে সার্চ করুন যে কাফের কাদেরকে বলা হয়, আর কাফেরদেরকে নিয়ে কি কি বলা আছে সেটা একবার একটুখানি সার্চ করে দেখে নিন। তাহলে আপনারা অনেকটা বাস্তবিকতার সঙ্গে মানে একটু নিজেকে বুঝে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি মাননীয়া কি বলেছে। আমি রামের বিরুদ্ধে নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। মমতা ব্যানার্জি রামের বিরুদ্ধে নয়, মমতা ব্যানার্জি রাম সীতা দুজনাকেই শ্রদ্ধা করে। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। দেখলেন তো, যার আগে জয় শ্রীরাম শুনলে যার গালাগালি মনে হতো, তার এখন রাম সীতা দুজনাকেই ভালো লাগে, শ্রদ্ধা করে। আমি রামের বিরুদ্ধে নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। বলনে দে তকলিফ হুয়া বেচারে কো। তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? তাছাড়াও মমতা ব্যানার্জির অভিযোগটা হচ্ছে যে যারা জয় শ্রীরাম বলে তারা সীতা দেবীর নাম কেন বলে না? তারা এর মানে কি? তারা কি মানে এন্টি মহিলা
মমতা ব্যানার্জির অভিযোগ হচ্ছে এটা। তো দেখুন গতকালকে বা গত পরশুদিনকে যারা আপনারা ওই রাম মন্দিরের যারা লাইভ দেখেছেন, আপনারা খুব ভালো করে দেখেছেন যে ওখানে একবারও যারা ভাষণ দিয়েছে তারা, এমনকি মোদি থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে যারাই ভাষণ দিয়েছেন তারা কেউই জয় শ্রীরামের ধ্বনি লাগায়নি। তারা কি লাগিয়েছে একবার শুনুন। रामाय रामभद्राय रामचंद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतिये नमः। सरयू माता की जय जय सीताराम। তো এবার কি মমতা ব্যানার্জি বলতে পারবে যে হ্যাঁ সীতা দেবীর নাম নেওয়া হয় না, সীতা দেবীর নাম নেওয়া হয় না মানে এরা হচ্ছে মহিলা বিরোধী? এবার কি মমতা ব্যানার্জি বলতে পারবে? তিনি তো বললেন যে তিনি রামকেও শ্রদ্ধা করেন, সীতা দেবীকেও শ্রদ্ধা করেন, কিন্তু তিনি আজ পর্যন্ত কতবার জয় জয় সীতারাম বলেছেন? কই, আমরা তো আজ পর্যন্ত একবারও শুনতে পেলাম না। আর সত্যি কথা বলতে গেলে মমতা ব্যানার্জি রাম এবং সীতাকে এতটাই শ্রদ্ধা করে যে তার ফেসবুক পেজে যা কিছুই ঘটুক না কোনো সব কিছুর আপডেট চলে আসে। যে কোনো ছোটোখাটো কোনো বিষয় টিষয় হলে পারে সেই সমস্ত বিষয় নিয়ে প্রচুর একের পর এক পোস্ট আসতেই থাকে। কিন্তু রাম মন্দির নিয়ে, রামজিকে নিয়ে, সীতা দেবীকে নিয়ে দেখুন তো ওনার পেজে গিয়ে একটা পোস্ট আপনারা পান কিনা। আমি রামের বিরুদ্ধ নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিও। আর হ্যাঁ যারা গত ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা এখানে দিয়ে দিলাম। এটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, খুবই এন্টারটেনমেন্ট ভিডিও। অবশ্যই সম্ভব হলে টাইম থাকলে গিয়ে দেখো। তো আজকের মতো বাই।